আসসালামু আলাইকুম সবাইকে। সবাই কেমন আছেন? অবশ্যই ভালো আছেন। তো আজকে আমার ভিডিওটা অবশ্যই পুরোপুরি দেখবেন। দেখে অবশ্যই আপনারা কমেন্ট করে জানাবেন যে কেমন হলো। আজকে আমরা দুজনাই দেখেন বসে আছি, আপনাদের ভাই আর আমি। আসলে সকাল সকাল ওর খিদা লেগে যায়, ডায়াবেটিস আছে তো, তাই রাতে ডায়াবেটিসের ওষুধ খায় শোয়। এই জন্য সকালে উঠে অনেক খিদা লেগে যায়। তখন কী করবে, আমার কাছেই বসে আছে এই কুয়াশার মধ্যে। আর আমি তাড়াহুড়া করে রুটি বানানোর জন্য চেষ্টা করতেছি। প্রথমে গরম পানি করে নিচ্ছি, কারণ এখন করা রুটি বানালে গরম পানি না দিলে কিন্তু বলা যাবে না। এই জন্য আমি আটা, এই যে লবণ দিয়ে দিলাম আর একটু আটা নিয়ে নিলাম, গরম পানি দিয়ে নাড়াচাড়া করে আটাটা মাখাবো। তো এভাবে আমরা রুটি বানাচ্ছি। আপনারা কে কেমন করে রুটি বানান জানি না, তবে গরম পানি দিয়ে আমরা রুটি বানাই। আটাটা সিদ্ধ না হলে কিন্তু রুটি বলতে পারবেন না, বলাও যাবে না, আর ভালো লাগে না, শক্ত হয়ে যায় পরে। আর এই রুটিটা কিন্তু শক্ত হয় না। আমরা এইভাবে আটাটা সিদ্ধ পানি, মানে ফুটন্ত পানি দিয়ে আটাটা সিদ্ধর মতো করে নিয়ে বলিয়ে তারপরে রুটি বানাই। রুটি কিন্তু একবারে সুন্দর হয়ে ফুলকো ফুলকো হয়ে ফুলবে, আর এত সুন্দর নরম হবে, খেতে মন চাইবে। আস্তে আস্তে কিন্তু আমি পানি দিচ্ছি, একবারে পানি দিয়ে দিলে যদি বেশি হয়ে যায় কিন্তু গেদা গেদা নরম হয়ে যাবে। এই জন্য হালকা হালকা করে পানি দিচ্ছি আর কিন্তু নাড়াচাড়া করে নিচ্ছি। এই দেখেন কত সুন্দরভাবে গুলটা হয়ে গেছে। আটা সানা দেখেন কত সুন্দর হচ্ছে। এটা কিন্তু রুটি বানালে অনেক ভালো হবে। আসলে সবাই রুটি বানাতে জানে, তারপরও আমি রুটি বানাচ্ছি, তাই আপনাদের সাথে শেয়ার করতেছি, এইটুকুই আর কি। তো গরিবের বউ, সব কিছুই আমি জানি, সব কিছুই কাজ করেই খাই, সব কিছুই আমরা আমার গ্রামের মেয়েরা আমরা সব কিছুই করে খাই, সব কিছু করতে হয়। এই তো, তার মধ্যে দেখতেছেন তো আমার স্বামী অসুস্থ, সবসময় আমার পিছিয়ে পিছিয়ে থাকে, আমি কি করি না করি দেখে। আর খাবার দিলে টাইম মতো একটু খাই, ওষুধ খাই, এইটুকু। আর যা জোটাতে পারি আর কি তাই খাই, আর তাই আপনাদের মাঝে শেয়ার করি। তো বন্ধুরা সবাই আমার জন্য দোয়া করবেন, আমি যেন এভাবে আমি সংসার নিয়ে চলতে পারি। আর যেটুকু সময় আছে আমার জীবনে, এটুকু সময় আমার স্বামী সন্তান নিয়ে যে সংসারে বেঁচে থাকতে পারি, ভালো থাকতে পারি, অবশ্যই আমার জন্য দোয়া করবেন। এই যে আমার বাড়ির সামনে রাস্তা, রাস্তা দিয়ে মানুষ যাচ্ছে, আর আমি এখানেই রান্না করতেছি। আর যে যাচ্ছে তাই জিজ্ঞেস করতেছে কি ব্যাপার, এত সকালে রুটি বানাচ্ছেন কেন? আমি বলতেছি যে আজকে সকাল সকালে খাবো, কারণ রুটি বানাচ্ছি যখন তো গরম গরম, সবাই যখন উঠে গেছে তখন তাড়াতাড়ি রুটি বানাই আর তাড়াতাড়ি খাই, সমস্যা কি? আসলে শীতের দিনে সকালে কিন্তু 7টা বেজে যায়, তারপরেও যেন সকাল হয় না এরকম ভাব হয়, যেহেতু কুয়াশা কুয়াশা থাকে একটু করে। আর দিনটাও কিন্তু ছোট। এখন রান্না করতেছি, তারপরে আবার রান্না করতে হবে 11টা, 11:30টার দিকে কিন্তু আবার ভাত তরকারি রান্না করতে হবে দুপুরের জন্যে। তাই সকালবেলার খাবারটা একটু আগেই খাওয়া দরকার। আমার গলাটা কেমন যেন ভারী ভারী হয়েছে, আর আমার ঠান্ডা লাগছে, ঠান্ডা লাগার পরে গলাটা একটু ভারী হয়ে গেছে, কেমন জানি হচ্ছে সাউন্ডটা। এমনিতেই তো আমার মনে হয় গলার সুরটা ভালো না, তারপরেও আবার এই যে এই অবস্থা। দেখেন রুটিটা কত সুন্দর গোল করে বানাচ্ছি, আমি কিন্তু রুটি গোল করতে পারি মনে হয় ভালোই, দেখতেছেন তো, এমন এমন করেই বানাই আর কি। এই যে সুন্দর হয়েছে রুটিটা বানানো। এখন দেখেন আমি সেঁকবো কী হলে, খড়ির জাল কিন্তু মাটির চুলায় সব কিছুই কিন্তু করতে ভালো হয়। আর গ্যাসের চুলা, মনে করেন কারেন্টের চুলা, এগুলো তো আমাদের ভাগ্যে নাই, আর আমার দরকারও হয় না। আমি খড়ি টড়ি কুড়ায় টুড়ায় এইগুলো দিয়ে রান্না করি মাটির চুলায়। এই চুলাটা দেখেন বাইরে ফাঁকার মধ্যে করছি, করে এখানে রান্না করি। এদিকে আমি রুটির মনে করেন লই বানাচ্ছি, আর এদিকে সেঁকতেছি, এক হাতে সব করতেছি। রুটি কিন্তু চারিপাশে উল্টা পাল্টা যদি সেঁকে নিই, তাহলে রুটিটা কিন্তু সুন্দর হয়, এক মতো করে ফুলবে। আর যদি একবারে কম সেঁকা হয় আর একবারে বেশি সেঁকা হয়, তাহলে কিন্তু রুটিটা ফুলবে না। তাই দেখেন একটু কষ্ট করে হলেও সবসময় ঘুরে ঘুরে রুটিটা সেঁকছি, এবং দেখেন উল্টায় দিছি। এখন এপারে কিন্তু বেশি পড়েনি, আর ওপারেও পড়বে না, সুন্দর হয় একলাকলায় ফুলে যাবে, কিছু করতে হবে না। দেখেন কত সুন্দর হয় একলাকলায় চড়চড় করে ফুলে উঠবে, একবারে ফুলকো ফুলকো রুটি হয়ে গেছে। এভাবেই কিন্তু আমি রুটি বানাই। তো বন্ধুরা রুটিটা কেমন হলো, আর কীভাবে ফুললো, আর কীভাবে বানালাম, অবশ্যই আপনাদের যদি ভালো লেগে থাকে অবশ্যই আমাকে কমেন্ট করবেন। এই যে রুটি বানাতেই আসি, আর আপনাদের ভাইয়া তো এখানে বসে আছে, সে খাবে বলে। তো আমি বললাম যে আর 2টা রুটি হোক, তাহলে একবারেই খাওয়া শুরু করো।
এই যে আরেকটা উল্টাপাল্টা ভাজতেছিলাম, এই যে হয়ে গেছে। এটাও দেখেন কিছু করতে হবে না, একাই ফুলে যাবে। আসলে রুটি মাটির চুলায় একই রকমই জাল লাগে, আর আমার অভ্যাস হয়ে গেছে এইভাবে রুটি করে। অনেকে রুটি করতে পারে না। এটা দেখেন একটু একদিক দিয়ে বাতাস বের হয়ে গেছিলো, তাই আমি ছন্নি দিয়ে একটু চাপা দিছি, ফুলে গেছে। এই যে খাইতে চাইলো, 3টা রুটি হয়ে গেছে। এখন আমি খাতে দিব, এই যে খাচ্ছে। রুটির এখানে কিন্তু আমি 10টা রুটি বানাইছি। আমরা 3 জন মানুষ, 2টা 2টা করে খাইলেও আবার দুপুরের জন্য